একটি কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় তা আজকে আমি আপনাদের শেখাই দিব। তো এর জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে অটোড্রাফট নামে সার্চ করবেন। করার পর এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো আপনার সামনে একটা পেজ আসবে, সেটা হলো এরকম। এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর আপনার জিমেল চাইতে পারে, আইডি চাইতে পারে, এখানে ক্লিক ওটা দিয়ে দেবেন যখন একটা। এরপর আপনি এখানে নাম দেবেন। টাইটেলে আমি দিলাম ভিলেজার্স বয়। তো এই নামটি দেওয়ার পর এই বাকি অংশটা আমি কেটে নেব। নামটা আমি কেটে নিলাম, নিউ যেটা লেখা আছে। এরপর এখানে আপনি সাইজটাকে দেখেন, আমি একটু দিই, অন্য নামটা করি 2 দিই। ওর সাইজটাকে এটা করে আপনি ক্লিক করে দিবেন। তো আপনার সামনে একটি ইটোর অ্যাপসের মতো চলে আসবে, যেখানে আপনি বহু অপশন দেখতে পারবেন। তো সিন্স নামে অপশনটি ক্লিক করলে আপনি অনেক গ্রাম্য দৃশ্য দিতে পারবেন। তো এখানে যেগুলো প্রিমিয়াম ভার্সন, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। ক্যারেক্টারে ক্লিক করলে আপনি বহু ধরনের ক্যারেক্টার দেখতে পারবেন। এছাড়াও বহু অপশন রয়েছে আপনাদের ব্যবহারের জন্য। তো শুরু করা যাক। প্রথমে আপনি এই সিন্স নামে অপশনটি ক্লিক করে এগুলো প্রিমিয়াম ভার্সন আপনি নিতে পারবেন, আগে বলছি। তো এই জন্য এগুলো নর্মাল ভার্সন যেগুলো আছে এগুলো ইউজ করব। তো সর্বশেষ যেই দুটি পিকচার রয়েছে সেখানে যাইবেন আগে। তো এখানে যাওয়ার পর দেখি যে দুটোতে আমার প্রিমিয়াম নাই। তো আমি একটা অপশন বেছে নিলাম। তো বেছে নেওয়ার পর আমি আবার আগে চলে যাব। যাওয়ার পর দেখি কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে এটা চলে আসবে। দেখেন আপনার সামনে পিকচারটা চলে আসছে। এরপর বিভিন্ন দিক থেকে এটিকে এডিট করার মাধ্যমে এটিকে আমরা সম্পূর্ণ করতে পারবো। প্রথমে আপনি আপনার যেই ক্যারেক্টারগুলো লাগবে সেখান থেকে একটি ক্যারেক্টার বেছে নিতে পারবেন। তো প্রথমে ক্যারেক্টারে চলে যাব। সেখান থেকে আমি একটি যে কোনো একটি ক্যারেক্টার বেছে নিই। তো আমি দেখতে পারি যে এখানে একটা নিলাম, যেমন ছবির পাশে আপনি যেমন নিতে পারবেন ইচ্ছা মতো। তো নেওয়ার পর আপনি দেখবেন বিভিন্ন মুভ অপশন চলে আসবে। তো আপনার অবস্থা অনুযায়ী আপনি এটাকে নিতে পারবেন। তো নেওয়ার পর আমি একটা নিলাম যে কোনো। নেওয়ার পর আপনি ব্যাগে চলে যাবেন। তো দেখেন এবার পিকচারটা অনেক বড় লাগতেছে। তো এটাকে ছোটো করার জন্য আপনি এটাকে ছোটো করে নেবেন। তো ছোটো করার পর আপনি জায়গা মতো এটাকে বসাই দেবেন। বসিয়ে দিতে ও সরি, আমারও ভুল হয়ে গেছে। তো আমি আবার একটা ক্যারেক্টার বেছে নিচ্ছি। তো আপনি আবার আগের ক্যারেক্টার অপশনে চলে যাবেন। তো সেখানে যাওয়ার পর ক্যারেক্টারে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো আরেকটা ক্যারেক্টার নিয়ে নেবেন। তো আমি এবার নিচ্ছি আমার ইচ্ছে মতো একটা ক্যারেক্টার। তো আপনি আপনার ইচ্ছে মতো যেটা আপনার লাগবে সেটা নেওয়ার পর আপনি মুভ আপনার ইচ্ছে মতো সিলেক্ট করবেন যা আপনার প্রয়োজন। তো মুভ সিলেক্ট করার পর আপনি আবার আপনার ব্যাগে চলে যাবেন। তো সেখানে দেখতে পারবেন যে সেই ক্যারেক্টারটা চলে আসছে সেখানে। তো সেই ক্যারেক্টার চলে আসার পর সেটাকে আপনি আপনার ছোটো করবেন আবার আগের মতন। তো যদি এরকম সমস্যা হয় তো আপনি যে দ্বিতীয়টাকে আপনি ডিলিট করতে পারেন। তো সেটাকে বাছাই করে আপনি ডিলিট নামে অপশনে ক্লিক করবেন। তো এরপর এটাকে আপনি আপনার জায়গা মতো বসাই বা সেট করে দিতে পারবেন। তো আমি বসাই দিলাম এটাকে আপনার জায়গা মতন। তো আমি এখানে বসাই দিলাম চেয়ারের মধ্যে। তো দেখেন এরকম আপনি পারফেক্টভাবে বসাবেন যেন মনে হয় সে বসে আছে। এরপর আপনি ভিডিওটাতে ক্লিক করেন। তো দেখবেন যে এরকম একটা সিন দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি এখানে অডিও দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো অডিও দেওয়ার মাধ্যমে আপনি আমার ভিডিওকে বানাইতে পারবেন। তো এরপরে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আপনার যে নিচে অপশনগুলো রয়েছে সেগুলোকে আপনি বড় করে দিতে লাগবে, কারণ সেগুলো যেটুকু জায়গায় আছে সেইটুকু জায়গায় খেলে আপনার দেখাবে। তো এই জন্য আপনি সবগুলোকেই বড় করে দিবেন যতগুলো আছে আমার বাড়ি টাড়ি এলে এক একটা কিন্তু এক একটা পার্ট, যেমন একটা আছে ব্রেঞ্চের জন্য, বাড়ির জন্য, শপের জন্য, তো কুকুরের জন্য আপনার প্রত্যেকটা। তো এইভাবেই আপনি আপনার একটা ভিডিওকে তৈরি করতে পারবেন। যেমন আমি এটাকে বড় করে দিচ্ছি, প্রত্যেকটাকে আস্তে আস্তে বড় করে দেবো, নাহলে আপনার ভিডিও কিন্তু এটা হারিয়ে যাবে, ওইটা হারিয়ে যাবে, আপনার বাড়ি হারিয়ে যাবে, যে কোনো শপ টপ আপনার যা যা থাকবে ওগুলো হারিয়ে যাবে। তাই প্রত্যেকটিকে আপনি টেনে বড় করে দেবেন যেন সেগুলো সেই সময় স্থায়ী থাকে। তো এরকম করার পর আপনি আপনার ভিডিওটাকে
আরও ভালো করার জন্য আপনি আরও ক্যারেক্টার ইউজ করতে পারেন, মুভ ইউজ করতে পারেন। তো আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো আমি একটা ক্যারেক্টার বেছে নিচ্ছি আগে থেকে। যেমন আমি একটা বাবাকে বেছে নিই। তো আমি বাবাকে বেছে নিলাম। নেওয়ার পর সেটিকে আমি মুভ করার জন্য আমি দাঁড়াইলাম এবং কথা বলার একটা মুভ নিলাম সেখান থেকে সিলেক্ট করে। নেওয়ার পর আমি ব্যাকে আসলাম। তো আসার পর আপনি দেখতে পারবেন যে সেই লোকটি এখানে বড় হয়েছে, সেটা আগের মতো করে সেটাকে ছোটো করে নেবেন। তো ছোটো করে নেওয়ার পর সেটাকে আপনি আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী আপনার জায়গায় স্থাপন করবেন। তো আমি এখানে দাঁড়াইলাম এই লোকটাকে। তো করার পর আমি আরেকটা চরিত্র বা ক্যারেক্টার এখানে ইউজ করব। সেই জন্য আবার আমি ক্যারেক্টার অপশনে ক্লিক করে এটাকে নিয়ে আসবো। আনার পর দেখেন যে এরকম একটা সিন দেখা যাচ্ছে। দেখেন পিছনের আকাশ এগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো যেন হারিয়ে না যায় সেজন্য প্রত্যেকটাকে আমি টেনে টেনে লম্বা করে দেবো। তো দেখেন এইভাবে আমি প্রত্যেকটাকে আমি ধরবো, আর এইভাবে সাইডে যে অপশনটা রয়েছে অ্যারো, এর মাধ্যমে সবগুলোকে আমি লম্বা করবো, যেন ওই যে আপনার কুকুর, ব্রেঞ্চ, মানুষ, বাড়িতে এগুলো হারিয়ে যেতে না যায়। তো এইভাবে প্রত্যেকটা করার কারণ কি, যেন আপনার ভিডিওর সাথে সাথে এগুলো থাকে, না করলে আমার এক একটা মিস হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রত্যেকটাই করে দিবেন। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এই ক্রস চিহ্নের মাধ্যমে এটা কেটে দিতে পারবেন, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। তো এইভাবে সব দেওয়া শেষ হয়ে গেলে দেখেন যে কাজ কিন্তু প্রায় শেষে, অনেক দূর এরকম আগাবে। তো আমি এরকম সবগুলো দিয়ে দিলাম এক এক করে। দেখেন আমার দেওয়া শেষ। এবার যদি আপনি আপনার ভিডিওটাকে যদি আবার মানে চালু করেন, তো আপনি দেখবেন যে অন্যরকম একটা দেখাচ্ছে এবার। তো আপনি আপনার ভিডিওটা চালু করেন। অবশ্য আপনি এবার যদি প্লাস বা ক্যামেরা আইকন যদি দেখাচ্ছেন, এখানে ক্লিক করার মাধ্যমে ভিডিওটাকে একটু অন্যভাবে দেখতে পারবেন। তো এইভাবে করার পর সেটা আপনার ইচ্ছা অনুযায়ী হবে। তো এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো দেখেন এইভাবে আপনি আপনার পুরো ভিডিওটা শেষ করতে পারেন। এরপরে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ভয়েস দিয়ে সেটাকে করতে পারেন, যে কোনো আমি আমার ভিডিওটাকে দেখাচ্ছি ভয়েসের মাধ্যমে। এই রুবেল, এই তুই আমার কথা শুনবি না? আমি না তোর বাবা? তুই যা বলবি তাই আমি তোকে কিনে দেবো, তো রাগ করিস না। তুই কী চাস তা আমাকে বল, নাহলে আমি কিন্তু রাগ করবো।